এটা আমার জন্য আল্লাহ যেটা নির্ধারণ করে রেখেছেন এর বেশি আমি হাজার চেষ্টা করলেও পাবো না। আর যতটুকু নির্ধারণ করা আছে তার এক চুল পরিমাণও আমার থেকে কেউ নিতে পারবে না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আলা ইন্না নাফসাল লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। কোনো মানুষ যত সময় পর্যন্ত তার রুজি মুকাম্মাল পরিপূর্ণ না হবে অত সময় পর্যন্ত সে মারা যাবে। অনুরূপভাবে সূরা বানী ইসরাঈলের মধ্যে আসছে 18, 19, 20 নম্বর আয়াতে, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যারা আল্লাহর কাছে শুধুমাত্র পার্থিব জীবন চায়, দুনিয়ার ভোগ বিলাসী চায়, আখিরাত চায় না, শুধু দুনিয়া চায়, এদের মধ্য থেকে আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা যতটুকু ইচ্ছা দান করব। দুইটা শর্ত লাগিয়েছে। যারা আল্লাহর কাছে শুধু দুনিয়া চায়, আল্লাহ তাদেরকে যে যা চায় তাই দিয়ে দেন এমন না, বরং যারা চায় তাদের মধ্য থেকে আল্লাহ যাকে খুশি তাকে দেন এবং যতটুকু চান ততটুকু দেন। সে যতটুকু আল্লাহর কাছে চায় অতটুকু দেন না, বরং আল্লাহ যতটুকু চান ততটুকুই তাকে দেওয়া হয়। যারা আল্লাহর কাছে শুধু পার্থিব জীবন চায়, আল্লাহ পাক এদের মধ্য থেকে যাকে খুশি এবং যতটুকু খুশি ততটুকু দান করেন। আর পরের আয়াতে বলেন, ওয়ামান কানা ইউরিদুল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আর যারা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দুনিয়ার সাথে সাথে আখিরাতও চায় এবং সে শুধু চেয়েই বসে থাকে না, ঈমানের সাথে তার চাওয়া অনুযায়ী নিজের প্রচেষ্টাও করে। একটা তো হইলো আমি শুধু মনে করলাম যে আমি বাজারে যাব, কিন্তু বাজারে যাওয়ার কোনো উপায় আমি গ্রহণ করলাম না। আমি মসজিদের মধ্যে চুপচাপ বসেই আছি আর মনে করতেছি আমি বাজারে যাব, তাহলে তো আর যাওয়া হইল না। আমার যাওয়ার ইচ্ছা করতে হবে বা আল্লাহকে বলতে হবে আল্লাহ আমাকে বাজারে পৌঁছে দাও, এবং নিজে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। ভ্যানে উঠতে হবে, কোনো বাহনে উঠতে হবে, অথবা হেঁটে হইলেও আমাকে যেতে হবে। তো শুধু চায় না, আখিরাত চায় এবং ঈমানের সাথে নিজের সাধ্যে যতটুকু আছে আখিরাতের জন্য চেষ্টা করে। আল্লাহ পাক বলছেন যে সে যেটা চায় আল্লাহ তাকে সেটাই দান করেন। সে যেটা চায় আল্লাহ তাকে সেটাই দান করেন। এর পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহযুরা। যে উভয় দলকে, যারা আল্লাহর কাছে শুধু দুনিয়া চায় তাদেরকেও, যারা আল্লাহর কাছে দুনিয়ার সাথে সাথে আখিরাত চায় তাদেরকেও, উভয় দলকেই আল্লাহ পাক দেন। কতটুকু দেন? যেটা আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন সেটাই আল্লাহ দেন। সুতরাং এই আয়াত থেকে, সূরা বানী ইসরাঈলের 20 নম্বর আয়াত, এখান থেকেও বুঝে আসে যে রুজি আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দেওয়া নির্ধারিত নেয়ামত। আমার জন্মের আগে থেকেই আমার রুজি কতটুকু হবে, আমার হায়াত কতদিনের হবে, আমি কোথায় ইন্তেকাল করব, আমি কি নেককার হব না আমি ফাসেক ফুজ্জার হব, এগুলো সব লেখা আছে। রুজি নির্ধারিত নেয়ামত, এজন্য এটা সবাই পাবে। এমন না যে একজন পাইলো আর একজন এই থেকে বঞ্চিত হইল, এমন না। পৃথিবী চলতে গেলে সম্পদ এটা জরুরি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কবিতার মধ্যে বলেছেন যে মানুষের জন্য দুনিয়ার সম্পদ ওই রকম জরুরি যেরকম একটা নৌকার জন্য পানি জরুরি। পানি ছাড়া নৌকা চলতে পারে না, পানি ছাড়া নৌকা চলতে পারে না। তবে এই পানি নৌকার জন্য উপকারী তত সময় হয় যত সময় পানিটা নৌকার নিচে থাকে, নৌকার আশেপাশে থাকে। যদি ওই পানিটা নৌকার মধ্যে ঢুকে যায়
তাহলে যে পানি তার জন্য উপকারী ছিল এই পানি এখন ওই নৌকা ধ্বংসের জন্য নৌকা ধ্বংসের কারণ হয়ে যায়। ঠিক দুনিয়ার জীবনে মানুষের জন্য সম্পদ জরুরি, এছাড়া মানুষ দুনিয়ার জীবন যাপন করতে পারে না। কিন্তু এই দুনিয়ার সম্পদ মানুষের জন্য তত সময় উপকারী হয় যত সময় সম্পদ তার আশেপাশে থাকে, তার দিলের মধ্যে না ঢোকে। আর যদি সম্পদের মোহ তার দিলের মধ্যে ঢুকে যায় তাহলে ওই সম্পদ তার জন্য এখন ক্ষতির কারণ হয়। সম্পদ দুনিয়াদার কাকে বলে? একজনের অঢেল সম্পদ আছে কিন্তু এরপরেও সে দুনিয়াদার না, কেন? তার দিলের মধ্যে দুনিয়া ঢোকেনি। সাহাবায়ে কেরাম হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কত সম্পদের মালিক ছিলেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু কত সম্পদের মালিক ছিলেন, কিন্তু এত সম্পদ থাকা সত্ত্বেও এনারা আল্লাহর এত প্রিয় ছিলেন যে দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। তাহলে সম্পদ থাকাকে দুনিয়াদার বলে না, সম্পদের মোহ যদি দিলের মধ্যে ঢুকে যায় তাকে দুনিয়াদার বলে। এক পয়সাও নেই তার কাছে, কিন্তু সব সময় সে সম্পদের চিন্তায় বিভোর, যে কীভাবে সম্পদ হবে, কিভাবে আমি দেশের রাজা হব, সব থেকে বড় সম্পদশালী হব। যদি রাস্তায় বসে সে ফকিরের বেশে বসে এই ফিকির করে তো তার গায়ে তো শালার চট দেওয়া, তো তারপরেও সে সব থেকে বড় দুনিয়াদার। আর আরেকজনের কাছে দুনিয়ার সমস্ত সম্পদ আছে কিন্তু তার দিলের মধ্যে ওই সম্পদের মোহ নেই, এই মানুষটা দুনিয়াদার না। সম্পদের সে দুনিয়াদার বলা হবে না তাকে। তো বুঝে আসলো যে সম্পদ তো সবাই পাবে, এটা তো দুনিয়া চলার জন্য জরুরি, কিন্তু এই সম্পদটা কিছু কিছু মানুষের জন্য নেয়ামত হয়, শান্তির কারণ হয়, আর কিছু কিছু মানুষের জন্য এই সম্পদই আযাব গজবের কারণ হয়ে দাঁড়ায়। দুনিয়ার সম্পদ যেটা সে পাচ্ছে এটা তার জন্য আযাব শাস্তির কারণ, আর কিছু কিছু মানুষের জন্য এই সম্পদই নিয়ামত, রাহাত, শান্তির কারণ হয়। কিভাবে? যে সম্পদ তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এটা তো আসবেই। এখন আমার ওই সম্পদটা গ্রহণ করার পদ্ধতি অনুযায়ী এই দুই গ্রুপ হয়ে যায়, দুই শ্রেণী হয়ে যায়। কেউ যদি ওইটাকে আল্লাহ রব্বুল ইজ্জতের দেখানো পদ্ধতিতে তার সন্তুষ্টি অনুযায়ী অর্জন করে, নির্ধারিতটাই তার কাছে তো আসবে, ওসিলা হিসেবে যদি সে সহি রাস্তা, হালাল রাস্তা অবলম্বন করে এবং উপার্জিত সম্পদকে সে সঠিকভাবে ব্যবহার করে, তাহলে এই সম্পদই তার দুনিয়ার জীবনে শান্তির কারণ হয়ে দাঁড়ায়। আর যদি উপার্জনের রাস্তা হিসেবে সে হারাম কোনো রাস্তা গ্রহণ করে নেয় তাহলে ওই সম্পদটাই তার জন্য আযাব গজবের কারণ, অশান্তির কারণ হয়। এটা কোরআনও বলে, হাদিসও বলে, এবং বাস্তব অভিজ্ঞতাও এটাই বলে যে যে মানুষটা সম্পদ উপার্জনের জন্য আল্লাহকে ছেড়েছে, যে আমার সম্পদ বেশি দরকার, আমি হালাল পদ্ধতিতে উপার্জন করলে বেশি সম্পদের মালিক হতে পারবো না, তো আল্লাহকে অসন্তুষ্ট করে সে হারাম পদ্ধতি অবলম্বন করলো, আল্লাহকে ছাড়লো কিসের জন্য? সম্পদ উপার্জনের জন্য। দেখা যায় এই মানুষটা ওই সম্পদ ভোগ করতে পারে না। আর যে আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়া ছেড়ে দেয়, প্রকৃত অর্থে দুনিয়ার ভোগ বিলাস এইতেই বেশি করে। যে মানুষটা আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়া ছেড়ে দেয়, দুনিয়া যায় যাক কিন্তু আগে আমার আল্লাহ, দেখা যায় যে বাস্তব অর্থে দুনিয়া এই বেশি ভোগ করছে। আর যে দুনিয়ার জন্য আল্লাহকে ছেড়ে দিয়েছে, অভিজ্ঞতার আলোকেও এটা দেখা যায় যে আসলে সে দুনিয়ার ভোগ বিলাসও খুব বেশি গ্রহণ করতে পারে। বহু সম্পদের মালিক কিন্তু নিজে খেতে পারে না। হয়তো একটা পাউরুটি সারাদিন 24 ঘন্টায় তাও খেতে পারে না, ডাক্তার বলে তোমার কোলেস্ট্রল আছে, আবার ডায়াবেটিস আছে, কোনো কিছু খাওয়া যাবে না। বহু সম্পদের মালিক, সম্পদের হিসাব করতে করতে রাত 1টা 2টা বেজে যায়, ঘুম আসে না,
ওই ট্যাবলেট না খাইলে, বড়ি না খাইলে ঘুম আসে না। তাহলে সম্পদ তার জন্য কি শান্তির কারণ হইল, না সম্পদ তার জন্য আযাবের কারণ? দেখেন না, কারুনের কথা আসছে কোরআনের মধ্যে। কারুন সব থেকে বেশি সম্পদশালী ছিল পৃথিবীতে। এত সম্পদের মালিক ছিল যে তার সম্পদ, আগের জামানায় তার ব্যাংক ছিল না যে টাকা পয়সা ওখানে হেফাজত করবে। আর আগের জামানায় টাকা ছিল ওই যে স্বর্ণের বা রৌপ্যের, দিনার দিরহাম, এইগুলা হেফাজতের জন্য খাজানার দরকার হইতো। তো তার খাজানার চাবি বহন করার জন্যই উলিল উসবাহ, আল্লাহ বলছেন শক্তিশালী অনেক বড় একটা জামাতের প্রয়োজন হতো শুধু চাবিগুলো বহন করার জন্য। এতগুলো খাজানা ছিল যে ওই খাজানার চাবিগুলো বহন করার জন্য শক্তি সম্পন্ন এক দলের দরকার হইত। কিন্তু এই সম্পদ কি সে ভোগ করতে পেরেছে? সম্পদ সহ তাকে জমিনে ধসিয়ে দেওয়া হয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছে, আল্লাহু আকবার, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। কোনো মানুষ যখন আমি আল্লাহর নির্দেশ ভুলে যায়, দুনিয়া উপার্জন করতে যেয়ে দুনিয়ার পিছনে এত বেশি লেগে গেল যে আমি আল্লাহ তাকে কি নির্দেশ দিয়েছিলাম, কি জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম, এটা সে ভুলে গেছে। তো পরিণতিতে আমি কি করি, তার উপরে আমার সমস্ত নিয়ামতের দরজাগুলো খুলে দেয়। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, সব ধরনের সম্পদ, সব ধরনের নিয়ামত তার আসতে থাকে। আর সে মনে করতে থাকে যে এইগুলা সব আমার বুদ্ধির বলে, আমার শিক্ষার জোরে, আমার অভিজ্ঞতার বরকতে এইগুলো আমি অর্জন করতেছি, অন্য কারো দখল নাই। এ সব আমার মেধা, আমার অভিজ্ঞতা আর আমার শোহরাত প্রসিদ্ধির বলে আমি এগুলো অর্জন করতেছি। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিহা, যখন এই দুনিয়ার সম্পদ নিয়ে সব ধরনের নিয়ামত সর্বদিক থেকে তার কি আসতে থাকে, মানে সে যেই জায়গায় হাত দেয় সেখান থেকে সম্পদ আসতে থাকে, ও এইটাতে অহংকারে ফেটে পড়ে যে সব আমার মেধার বল, আমার শিক্ষার বল, আমার হাতের জোর, আমার ক্ষমতা, আমার চাকরি, আমার পদ, আমার প্রসিদ্ধি, আমার অভিজ্ঞতা। যখন এই অহংকারে ফেটে পড়ে, আল্লাহ পাক বলছেন আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন, হঠাৎ আমি তাকে এমনভাবে পাকড়াও করি যে সে বুঝতেও পারে না, সে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে যে কি হইল, কোত্থেকে কি হয়ে গেল। যাদের মনে করছিলাম আমার শত্রু, তারা কিছু করতে পারলো না, যাদের কখনো ভাবেইনি যে আমার ক্ষতি করতে পারবে, তারাই আমার কি করে ফেললো। বুঝতেই পারে না যে এই দিক থেকে আমার আক্রমণ আসতে পারে। আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন, যে আল্লাহ হঠাৎ করে তাকে পাকড়াও। তাহলে একে আল্লাহ সম্পদ দেন, যখন এ নাফরমানি শুরু করে, মানে দুনিয়া উপার্জনের জন্য আল্লাহকে ভুলে গেছে, তো আল্লাহ তাকে দুনিয়া আরো দেন, আরো দেন, কেন? যাতে ওর পাপের শাস্তিটা পূর্ণ হয়। এইভাবেও যখন অহংকারে এবং বিভিন্ন দাম্ভিকতায় ফেটে পড়ে, হঠাৎ করে আল্লাহ তাকে পাকড়াও করে। এজন্য বোঝা গেল যে সম্পদ যদি আল্লাহর পছন্দনীয় রাস্তায়, আল্লাহ রব্বুল ইজ্জতকে সাথে নিয়ে উপার্জন না হয়, তাহলে এই সম্পদ ওই মানুষের জন্য আযাব গজবের কারণ হয়। বিপরীত কথাও কোরআনে আসছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো ব্যক্তি, কোনো জনপদের অধিবাসী, কেউ, যে কেউ হোক, কোনো পরিবার, যেই তাকওয়ার সাথে, ঈমান এবং তাকওয়ার সাথে পরিপূর্ণ মুমিন হবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার জন্য আসমান জমিনের সমস্ত খাজানার দরজা খুলে দেন। এই যে বললাম যে যদি আল্লাহর সন্তুষ্টিকে সাথে নিয়ে সম্পদ উপার্জন করা যায়, তাহলে ওই সম্পদ তার জন্য রাহাত, শান্তি, আরামের কারণ হয়। আল্লাহ এখানে বলছেন যে তুমি সম্পদ চাও, তুমি ঈমান আনো, তাকওয়া অবলম্বন করো।
তাকওয়ার সাথে পরিপূর্ণ মুমিন যদি হতে পারো, তাহলে আল্লাহ তার জন্য আসমান জমিনের সমস্ত খাজানার দরজা খুলে দেয়। আর যদি এই সম্পদ উপার্জন করতে যে আল্লাহকে ভুলে যায়, তাহলে আল্লাহ পাক তাকে হঠাৎ এমনভাবে পাকড়াও করেন যে সে তওবা করার, মানে আমাদের বাংলায় বলে যে মুখে পানি দেওয়ারও সুযোগ থাকে। এর বাস্তব উদাহরণ যদি আপনি জানতে চাই, তাহলে এই নগদ উদাহরণ আমাদের এই যে আফগানিস্তানের তালেবানরা, এরা যখন ক্ষমতা গ্রহণ করলো, এখন আফগানিস্তানের মাটি থেকে দামি দামি কি বের হয়, পাথর, হীরা, পান্না, মুক্তার মতো দামি দামি পাথর বের হচ্ছে না? আমরা দেখতেছি পত্রিকায়। আল্লাহু আকবার। এই আফগানিস্তান তো দীর্ঘ 20 বছর আমেরিকা দখল করে রেখেছিল না? ওদের কাছে তো কত উন্নত মেশিন, কত উন্নত যন্ত্র ছিল, ওই আকাশ আসমান দিয়ে বিমান উড়ে যাবে, মাটির নিচেও 40-50 ফিট নিচে কি আছে দেখা যাবে স্ক্রিনে। এরা এই উন্নত মেশিনপত্র দিয়ে, এইগুলা দিয়ে 20 বছর আফগানিস্তানের জমি তো চষে ফিরেছে। কিন্তু এদের সামনে কি ছিল এগুলা? এরা কি পেয়েছিল? এত খালি হাতে ফিরে গেল। তখন কি এগুলো ছিল না? মাটির নিচে এগুলো ছিল না? হ্যাঁ, এই আল্লাহ এটাই যে যদি ঈমান আনো, তাকওয়া অবলম্বন করো, আসমান জমিনের খাজানার মালিক তো আমি। ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের খাজানার মালিক আমি, এর চাবিও আমার কাছে। এই সমস্ত চাবির মালিক কে? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের সংবাদ জানে না, কোথায় কি আছে সবকিছুর চাবি আল্লাহর কাছে। আল্লাহ তার নাফরমানদের জন্য এই সমস্ত জায়গাগুলা এর তালা খোলেন না। নাফরমানরা চলে গেছে, এখন তার পছন্দনীয় বান্দারা সেখানে বিরাজ করছে। সেখানে তারা আল্লাহ রব্বুল ইজ্জতের প্রেরিত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া দ্বীনকে পরিপূর্ণরূপে মেনে চলছে। আল্লাহ তাদের জন্য তার খাজানার চাবি খুলে দিয়েছে। কিন্তু এখন তোমাদের দুনিয়ার কেউ দেয় না, সবাই তোমাদের বয়কট করছে, অর্থনৈতিক কত ধরনের বয়কট। দেখো, আমি তোমাদের দিয়ে দিচ্ছি। ওরা আফিম চাষ করতো, এটা শরিয়াত নিষেধ, হারাম জিনিস, বন্ধ করে দিছে। আল্লাহ বলছেন যে তোমরা হারাম বন্ধ করেছো। আল্লাহ হালাল ফলের মধ্যে এত বরকত দিয়েছেন, এত বরকত দিয়েছেন। ওদের যে ফলের জুসগুলো আসে, যে আমাদের দেশেও 200-300 টাকায় বিক্রি হইতো না অন্যান্য ফলের জুস, 15 টাকা, 20 টাকা, 30 টাকায় বিক্রি হয়। ওদের সামান্য ওই যে 200-300 মিলির ফলের জুস 200-300 টাকায় বিক্রি হয়। এত স্পেশাল, এত সুন্দর যে এখন চায়নারা ওদের লোভ লেগে গেছে যে তোমরা আমাদের দেশে ইম্পোর্ট করো। এগুলা কে দিচ্ছেন? আল্লাহ। এই দেখেন যে যদি কেউ আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়া ছাড়তে পারে, প্রকৃত অর্থে দুনিয়া সেই বেশি ভোগ করে। আর যে দুনিয়ার জন্য আল্লাহকে ছেড়ে দিয়েছে, এরা দুনিয়া ভোগ করতে পারে না। কারণ ভোগ করতে পারেনি। এই যে আমেরিকা 20 বছর পাইছে কিছু, ওখানে কিছুই পায় না। এমন ভাবে পালাইছে যে পালানোর জন্য বিমানের ছাদে উঠে বসে আছে। আমরা দেখছি না? আল্লাহ, তাদের কাছে তো সমস্ত উন্নত অস্ত্র, বিমান, সবকিছু ছিল। এইদিকে মোল্লাদের কাছে সব থেকে বড় অস্ত্র ক্রাসিন কবি, এর বেশি তো আর কিছু নাই। তাহলে কিসের ভয়ে তারা পালানোর জন্য বিমানের ছাদে উঠলো? জানে যে বিমানের ছাদে তো যাওয়া যায় না, তারপরে উঠছে। বিমানের ছাদে উঠছিল না? আল্লাহ। তো দুনিয়া আসলে ওরা ভোগ করতে পারে না যারা দুনিয়ার জন্য আল্লাহকে বলে। দুনিয়া আসলে সেই ভোগ করতে পারে যে দুনিয়াকে ছেড়েছে আল্লাহ। প্রকৃত অর্থে দুনিয়া সেই ভোগ করে। এই যে আমাদের দেশের একটা প্রসিদ্ধ কিচ্ছা আছে না, স্বাধীনের সময় পাকিস্তানিরা এসে ওই যে এক পাকিস্তানি নারকেল কিনছিল, যে কিচ্ছা প্রসিদ্ধ আছে না, বাঙালি এটা খুব খায়।
ও নারকেল কিনছে, এই ফলটা নাকি খুব সুস্বাদু। নিয়ে আসার পরে যখন চলে, তোমরা তো কিছু নাই, শুভলাই হয়তো কাঁচা হইলে একটু কোষ্ঠ জাতীয় রস বের হয়েছে, মনে করে যে বাঙালির কি খায়, হয়তো ভিতরে আরো কিছু আছে। আরো যখন চলে শেষ পর্যায়ে যে দেখে যে কাঠের মতো শক্ত একটা কি বের হয়, ওটা মনে করছে বিচি, ফেলে দিয়েছে। সালা বাঙালি খায়গা, ইয়ে ভি কোই খানে কি চিজ है क्या, এই কথা বলে ফেলে দিয়েছে বাঙালি, এটা কোনো খাওয়ার জিনিস হইল? ইয়া আল্লাহ। তো আসল কথা হইল যে ওর তো তাকদিরে নাই, ওর তো কপালে নাই। ওর যদি কপালে থাকতো ও তো পৌঁছে গেছিল, কিন্তু আল্লাহ তালা মেরে রাখছে। ও যদি ওইটা ভাঙতো তো ওর ভিতরে পান করার জন্য সুপেয় পানিও ছিল, আবার খাওয়ার জন্য অত্যন্ত সুস্বাদু খাদ্যও ছিল। এটা তো বাদাম, কোকোনাট, নারকেল বাদাম না, বাদামের গ্রুপের, এটা তো অত্যন্ত শক্তিশালী জিনিস। আল্লাহ তো ওর কপালে নাই। তো ঠিক কাফেরদের অবস্থা এমন হয় যে ওরা দুনিয়ার সব পায়, যে আল্লাহকে অসন্তুষ্ট করেছে দুনিয়া কামানোর জন্য, সে দুনিয়ার সব পায়, কিন্তু ওই সুবলা পায়, আসল স্বাদও পায় না, আসলে দুনিয়া উপভোগ করতে পারে না। আর মুমিন পায় অল্প, দেখা যায় খুব কম, কিন্তু তার ওই অল্পের মধ্যে আল্লাহ এত বরকত দিয়ে দেয়, এত বরকত দিয়ে দেয় যে আসল প্রকৃত অর্থে দুনিয়া সেই ভোগ করে। এর আরও একটা বাস্তব উদাহরণ এই যে আমাদের দেশের ইমাম, মুয়াজ্জিন, যে মাদ্রাসার শিক্ষকদের যে যে মাইনেটা আমরা দেই, এইটাই কি আমি আপনি চলতে পারবো? একদম সামান্য, কিন্তু আল্লাহর পক্ষ থেকে বরকত হয়ে, যেহেতু এটা বড় হালাল পয়সা, বড় বরকতের পয়সা, তো আল্লাহ এমন বরকত দিয়ে দেয়। আপনি খেয়াল করবেন, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন মাদ্রাসার শিক্ষক, কওমি মাদ্রাসার শিক্ষক, সে যে পরিমাণ সামান্য বেতন পায়, আর তার চলাফেরার যে স্টাইল দেখবেন, আপনি মিলাই দেখবেন তো, যে একজন মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে, তার যে চলাফেরা আর ওই যে 5,000 10,000 টাকা বেতন পায়, এ চলাফেরার মাঝে একই রকম অবস্থা। কিসের দ্বারা হয়? বরকত দিয়ে দিলাম। আসলে বরকত নামক এই শব্দটা পৃথিবীর অন্য কোনো ডিকশনারিতে নেই, ওরা বোঝেই না বরকত কি জিনিস। আবার এটা শুধু ইসলাম দান করেছে আমাদের। রাসূলুল্লাহর কাছে আসছে সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুল, আমরা এখন ওযু করব, নামাজ পড়ব, পানি নাই। আচ্ছা, তোমাদের কাছে যা আছে জমা করো। সামান্য সামান্য পানি যার কাছে যা ছিল নিয়ে আসছে একটা পাত্রের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আঙুল মোবারক ঢুকাই দিয়েছেন, নবীর আঙুল থেকে পানি এমনভাবে পানির ঝর্ণা বের হয়েছে যে 1400 সাহাবী সবাই তাদের নিজের পানির পাত্র ভরে নিয়ে গেছে, ওযু করছে, প্রয়োজন পুরা করছে, এরপরেও পানির ধারা থামে না। একে বলে বরকত। উহুদ যুদ্ধে যখন, খন্দকের যুদ্ধে গর্ত খুঁজতেছে, পেটে পাথর বাঁধা, খাওয়ার কিছু নাই, সময়ও নাই, সাহাবায়ে কেরাম অভিযোগ নিয়ে আসছেন, আল্লাহ রসুল আর তো পারতেছি না, চাদর খুলে দেখাইছেন যে পাথর বেঁধে তো আমরা কাজ করতেছি। আমার নবী বলছেন, তোমরা মনে করছো যে আমি বিরিয়ানি খেয়ে বসছি? নিজের চাদরটা খুলে দেখাইছেন যে দেখো, তোমাদের একটা পাথর বাঁধা, আমার তো 2টা পাথর। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এটা দেখে উনি চলে গেছেন বাড়িতে, ওনার স্ত্রীর কাছে যেয়ে বলতেছেন যে আল্লাহর রসুলকে আজকে যে অবস্থায় দেখছি, এর আগে কখনো এত দূর অবস্থায় দেখিনি। নবী ক্ষুধার যন্ত্রণায় পেটে 2টা পাথর বসছে, যদি খাওয়ার কিছু থাকে একটু ব্যবস্থা করো নবীর খাওয়ার জন্য। ওনার স্ত্রী বলছেন, ছোট একটা ছাগলের বাচ্চা আছে আর সামান্য একটু রুটি আছে, তো উনি বলছেন যে এটাই ব্যবস্থা করো। আরবে তো আর মুরগি নাই, সেই জামানায় তো ছিল না। তো আমাদের দেশে তো আগের জামানায় বাড়িতে মেহমান আসলে মুরগি জবাই করতো না, ওরা ওরকম বাড়িতে মেহমান আসলে ছাগল জবাই করতো। ছাগল ওই রকমই ছোট ছোট বাচ্চা, মুরগির মতো। তো এখন একটা বাচ্চা কয়জন মানুষ খেতে পারে? সামান্য একটু আটা। তার স্ত্রী যাওয়ার সময় স্মরণ করাই দিছে যে তুমি বিষয়টা যে সবার সামনে যেন বলো না, সবার সামনে বললে সবাই ক্ষুধার্ত, নবী সবাইকে নিয়ে আসবে, এই পরিমাণ তো মেহমানদারির ব্যবস্থা নাই, নবীকে গোপনে বলো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এসে যখন রাসূলুল্লাহকে বলেছেন যে আল্লাহর নবী, আপনি এবং 2-3 জনের খানার ব্যবস্থা আল্লাহ করছেন,
রাসূলুল্লাহ চিল্লায় বলছেন, শোনো, জাবের বাড়িতে তোমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা হয়ে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তো লজ্জিত হয়ে গেছেন, কি করবেন কিছুই বলেননি। আবার স্ত্রীর কাছে চলে গেছেন যে এ তো খুব কি ব্যবস্থা, নবী তো সবাইকে দাওয়াত দিয়ে ফেলছে। ওনার স্ত্রীও বড় বুদ্ধিমতী ছিলেন, বলছেন আচ্ছা আপনি তো বলেননি, নবী নিজের পক্ষ থেকে বলছেন। হ্যাঁ, বলে তাইলে আপনার টেনশন করার দরকার নেই। রাসূলুল্লাহ হযরত জাবেরকে বলছেন, জাবের বাড়িতে যাও, আমি আসা পর্যন্ত খানা বন্টন করবে না। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন, নবী পাক 300 সাহাবীকে সাথে নিয়ে আসছেন। আসার পরে এরপরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে ওই পাত্রের মধ্যে ফু দিয়েছেন। এরপরে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন যে দেখো, এর থেকে বন্টন করো, কিন্তু এর মুখটা খুলো না, উঁচু করে করে এর থেকে বন্টন করো। 300 সাহাবী একে একে পেট ভরে ওটা খাওয়ার পরে নবী পাক নিজে গ্রহণ করেছেন। এরপরে চলে যাওয়ার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলতেছেন যে আগে বেশি ছিল না, এখন বেশি, আমরা এই কনফিউশনের মধ্যে পড়ে গেছি। আল্লাহ, একে বলে বরকত। এইটা কি পৃথিবীর অন্য কোনো ডিকশনারিতে, অন্য কোনো ধর্মে আছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাড়ি ঘর নেই, মসজিদে নববীতে থাকেন, পড়ে থাকেন, খাওয়ার কিছু নাই, 3 দিন ধরে না খাওয়া। বলেন যে আমি রাস্তায়, আবু বকর আসতেছে, আমি রাস্তায় যে আবু বকরের সাথে উপযাচক হয়ে সালাম দিলাম, মুসাফা করলাম, কেন? যেন আবু বকর আমার চেহারা দেখে আমার দুরবস্থা বুঝে আমাকে তার বাড়িতে নিয়ে যায়, একটু অন্তত খানার ব্যবস্থা করে। 3 দিন ধরে না খাওয়া। আবু বকর আমার বিষয়টা বুঝলো না, সালাম মুসাফা করে চলে গেল। হযরত ওমরে ফারুক আসতেছে, আমি একই আচরণ করলাম, সেও আমার অবস্থা বুঝলো না। কিছু সময় পরে দেখলাম যে নবী পাক আসতেছেন, উনি আমার অবস্থা বুঝলেন, আমাকে সাথে করে নিয়ে আসলেন, আজওয়াজে মুতাহারাতদের কাছে সংবাদ পাঠিয়েছেন যে যদি খাওয়ার কিছু থাকে পাঠাও। সুফার অধিবাসীরা 3 দিন ধরে না খাওয়া, কিছুই নাই, 1 পেয়ালা দুধ আসছিল, ওইটা পাঠাই দিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে গেছেন, 1 পেয়ালা দুধ অন্তত 2 জন মিলে ভাগ করে খাইলেও তো অর্ধেক অর্ধেক পাবো। নবী বলতেছেন যে আবু হুরায়রা, সবাই তো ক্ষুধার্ত, সবাইরে ডাকো। ওই সময় সুফা যে মাদ্রাসা ছিল, রাসূলুল্লাহর মসজিদের এই ডান কোনায় পিছনের দিকে একটা চবুতরা দেওয়া ছিল। এখানে যে সমস্ত অসহায় সাহাবীরা যাদের ঘর বাড়ি নিয়ে ঈমান আনতেন, ওনারা ওই জায়গাতেই থাকতেন, কিছু আসলে খাইতেন, না আসলে নেই। আর ওনারা দিন শিখতেন। এটা ইসলামের ইতিহাসে প্রথম মাদ্রাসা। তো এই মাদ্রাসার মনিটর ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এখন উনি বলেন আমার তো চেহারা কালো হয়ে গেল, প্রথম মনে করছিলাম 1 পেয়ালা দুধ 2 জনে মিলে খাবো, এখন ডাকছে। ওই সময় 70 জন মতো ছাত্র ছিল ওই জায়গায়, 70 জন 1 পেয়ালা দুধ খাবে, আমার ভাগ্যে তো আসবে না। এখন নবীর নির্দেশ, ডাকছেন, সবাই আসছে। আসার পরে বলতেছেন আবু হুরায়রা তুমি বন্টন করো। হে আল্লাহ, হ্যাঁ, আরবিতে একটা প্রবাদ আছে, আল কাসিম মাহরুম, যে বন্টন করে সে সাধারণত মাহরুম হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়, কারণ তারা তো শেষে খেতে হয়, আর সবাইরে দেওয়ার পরে দেখা যায় থাকে না। এখন উনি বলেন দ্বিতীয়বার আবার মন খারাপ হইল, কেন আমাকে বন্টন করা মানে আমার শেষে গ্রহণ করতে হবে, নেই কিছু, থাকবে কিনা। আল্লাহ, আমি বন্টন করলাম, আমি দেখলাম একে একে 70 জন পেট ভরে ওই দুধটা পান করলো। এরপরেও পেয়ালায় যা ছিল তাই আছে। এরপরে যখন আমি আর রসুল ছাড়া আর কেউ নাই, নবী বলছেন আবু হুরায়রা পান করো। আমি আমার এখন ইচ্ছা মতো ক্ষুধা নিবারণ করলাম। যখন ক্ষুধা নিবারণ করে রসুলের কাছে পেশ করতে যাচ্ছি, আমার নবী বলতেছেন ইশরাব, আবার পান করো। রসুল বুঝছেন, ওই যে 2 বার মন খারাপ হয়েছিল, উনি আবার একটু খাইছেন। এবার দ্বিতীয়বার যখন আবার দিতে যাবেন, দ্বিতীয়বার আবার বলছেন আবার পান করো। 3 নম্বর বার পান করার পরে বলতেছেন আল্লাহ রসুল, আমার আর ভিতরে ঢুকানোর মতো কোনো জায়গা নাই। এরপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পান, 1 পেয়ালা দুধ, 72 জন মানুষ, কিভাবে, একে বলে বরকত। বরকত হয়,
যদি কেউ আল্লাহকে পেতে যে দুনিয়া ছাড়তে হয়, আসলে আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়া ছাড়া লাগে না, কিন্তু যদি কখনো দুনিয়া আর আল্লাহর মাঝে সংঘর্ষ এসে যায়, তখন যদি সে আল্লাহ রব্বুল ইজ্জতকে চাইতে গ্রহণ করার জন্য দুনিয়াকে ছেড়ে দেয়, প্রকৃত অর্থে দুনিয়া সেই বেশি ভোগ করে। প্রকৃত অর্থে দুনিয়া সেই বেশি ভোগ করে। হাদিসের মধ্যে আসছে, আপনারা জানেন হাদিস সবাই, ওই যে 3 ব্যক্তি ছিল না বনি ইসরায়েলের মধ্যে, ওই যে টাক মাথা, অন্ধ আর কুষ্ঠরোগী, এদের কাছে ফেরেশতা আসলো, এসে এদের দুঃখ শুনে এদের জন্য দোয়া দিল। একজনকে আল্লাহ একটা বকরি দিলেন, একজনকে একটা গাভী, আর একজনকে একটা উটনি দেন। চলে গেছে। এই একটা উটে এত বেশি বরকত দিল যে পুরো মাঠ শুধু এই পশু আর পশু, এবং তাদের ওই রোগও ভালো হয়ে গেল। এর বহুদিন পর ওই ফেরেশতা আবার এখন এক ফকিরের বেশে আসছে, এসে বলতেছে যে আমি মুসাফির, আমার একটা সওয়ারির দরকার, তুমি একটা উট আমাকে দাও। বলছে না, এটা আমার অতিরিক্ত নেই, তোমাকে দেওয়ার মতো নাই, আমরা যেমন বলি না দেওয়ার মতো। আল্লাহ আকবার। আমাদের একজন বড় ছিলেন মুফতি তাকি উসমানী দামাত বরকাতুহুল আলিয়া, ওনার আব্বার কিচ্ছা উনি লিখছেন নিজের আত্মজীবনীতে, যে আমার আব্বার কাছে যেই হাত পাতে তাকে আব্বা দিতেন। তা আমাদের মাঝে মাঝে খারাপ লাগতো, তার কারণ রাস্তার ফকির সব তো আর কিনা ফকির না, অনেকে আছে তো ওই যে মদখোর গাঁজাখোর, এমনও আছে, ব্যবসায়ী আছে। তা আমি একদিন আব্বাকে যে বললাম, আব্বা জান আপনি যে সবাইকে দেন, এরা সবাই তো যোগ্য না। তখন আমার আব্বা আমাকে একটা জবাব দিয়েছিল যে দেখো, যদি আল্লাহ পাকও আমাদেরকে দেওয়ার সময় যোগ্যতার বিচার করে দিতেন, তাহলে আমরা কি কিছু পাইতাম? সে আমার কাছে 2 টাকার সওয়াল করতেছে, আমি তাকে দুটো টাকা দেওয়ার জন্য যোগ্যতার বিচার যদি করি যে এই 2 টাকা পাওয়ার যোগ্য না যোগ্য না, আল্লাহ পাকও যদি তার নিয়ামত আমাদেরকে দেওয়ার সময় যোগ্যতার হিসাব করতেন যে এই নিয়ামতের যোগ্য কি যোগ্য না, তাহলে আমরা কি কিছু পাইতাম? বানর আর খিনজির হয়ে দুনিয়া থেকে আমাদের বিদায় নেওয়া। তো যাই হোক, এর অর্থ আবার এটা না যে আপনি স্পষ্ট বুঝতেছেন যে একজন গাঁজাখোর এসে আপনার কাছে চাইলো আর আপনি তাকে দিয়ে দিলেন। আপনি বুঝতেছেন যে এ গাঁজা খায়, জানি এলাকার ফকির, ও মানুষের কাছে হাত পাতে, যে পয়সা হয় স্টেশনের পিছনে যে গাঁজা খেয়ে চলে আসে, আমি জানি, তাই বলে তাকেও দেব, এর অর্থ এটা না। এর অর্থ হইল যে সুযোগ থাকলে ফকিরকে ফিরায় আনা। তো কি বলতেছিলাম যেন, যে হ্যাঁ, যে আমি রাস্তার ফকির, আমি মুসাফির, আমার প্রয়োজন, কিছু দাও। তো বলছে যে না, আমার দেওয়ার মতো নাই। তখন বলছে যে আমার জন্য মনে হচ্ছে তুমি এমন এমন ছিল, একদিন তোমার কিছুই ছিল না। বুখারী শরীফের মধ্যে আসছে হাদিস। বলছে কে বলছে কিছু ছিল না? এগুলো তো আমার পূর্বপুরুষ থেকে চলে আসছে সব সম্পদ, কাবিরান কাবিরিন, তোমাকে এই সমস্ত কে বলছে ছিল না? ফেরেশতা বদদুয়া দিয়ে দিচ্ছে, যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে আগে তোমার যে অবস্থা ছিল সেই অবস্থা যেন হয়ে যায়। চোখ ফিরায় দেখে মাঠ ময়দান সব খালি, কিছুই নাই, আর ও আগে যেরকম গাঞ্জা ছিল, টাক মাথা ছিল, এরকম টাক। এই দেখে আল্লাহকে অস্বীকার করে ফেলছে। আল্লাহর নাম নিয়ে একজন হাজাতমান, যদিও তাকে পরীক্ষার জন্য এসেছিল, কিন্তু তার তো জানা ছিল না। সে তো জানতো যে একজন প্রয়োজন, মুসাফির, তার একটা সোয়ারির প্রয়োজন। কত নিয়ামত আল্লাহ দিয়েছে, সেখান থেকে একটা সোয়ারি দিতে পারতো না? 2 জন তো ফেল হয়ে গেছে। 3 নম্বর জন অন্ধর কাছে যখন গেছে, অন্ধ বলছে হ্যাঁ ভাই, একসময় আমি এমন জরুরতমন্দ ছিলাম, আমি জানি একজন ফকিরের কত কষ্ট, সুতরাং তোমার আজ দরকার একটা কেন, এখান থেকে যে কয়টা খুশি নিয়ে যাও। আল্লাহ ফেরেশতা তার ওই সম্পদে আরো বরকতের দোয়া করে দিয়েছেন, আরো বৃদ্ধি পেয়েছে। তো দেখুন, এই আল্লাহ রব্বুল ইজ্জতকে সন্তুষ্ট করার চেষ্টা করেছে, দুনিয়া ভোগ করেছে কিনা? সবই পেয়েছে, যা ছিল আরো বেশি পেয়েছে। আর এরা আল্লাহকে অসন্তুষ্ট করে ফেলেছে, এরা দুনিয়াও হারিয়ে ফেলেছে। আল্লাহকে অসন্তুষ্ট করলে দুনিয়াও হারিয়ে ফেলে। অনুরূপভাবে বুখারী শরীফের মধ্যেই আসছে, এক ব্যক্তি মরুভূমির ভেতর দিয়ে সফর করতেছে, মরুভূমির একদম কিচ্ছু নাই, কেউ নাই। হঠাৎ আওয়াজ শুনে
ইসকি হাদি কথা ফুলান, অমুকের বাগানে পানি দাও। এদিক ওদিকে তাকায় দেখে কোনো কি নাই, কেউ নাই। উপরে দেখে একটা মেঘের ভিতর থেকে আওয়াজ আসতেছে। মেঘকে নির্দেশ দেওয়া হচ্ছে অমুকের বাগানে পানি দাও। এই নির্দেশ দেওয়ার সাথে সাথে মেঘ একদিকে চলা শুরু করছে। এর কাছে তো সোয়ারি আছে, ঘোড়া আছে, এ মেঘের পিছু নিয়েছে। যেতে 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 দেখে যে এক প্রান্তে একটা ছোট্ট একটা উদ্যান বাগান। এই বাগানে যে মেঘটা মুষলধারে বৃষ্টি বর্ষণ করছে, সে ওখানে সোয়ারি বেঁধে বাগানের মধ্যে প্রবেশ করে দেখে এক ব্যক্তি বৃষ্টি হচ্ছে আর গাছের গোড়ায় পানি দিচ্ছে। যেমন ওই যে আলু খেতে আমরা বিভিন্ন ওই যে আলু মূল ড্রেন দিয়ে পানি যায়, এরপরে ছোট ছোট ড্রেনগুলো কেটে দিলে এটাই যায়, এটা যখন পানি ভরে যায় মুখ লাগিয়ে দিয়ে আরেকটাই, ওইভাবে গাছের গোড়ায় পানি পৌঁছাচ্ছে। ও যে জিজ্ঞাসা করছে যে ভাই মাস তোমার নাম কি? মাসমুখ। তো ও ওই নামটাই বলছে যে নামটা ও মেঘের মধ্যে শুনেছে। তখন ওর ইয়াকিন হয়ে গেছে যে এর বাগানে পানি দিতে মেঘকে নির্দেশ দেওয়া হচ্ছে। বুখারী শরীফের হাদিস শুনাইতেছে। ও জিজ্ঞাসা করছে ভাই তুমি কি এমন আমল করো যে আমলের দ্বারাই ফেরেশতাদের পক্ষ থেকে মেঘ, হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে মেঘ মালাকে নির্দেশ দেওয়া হচ্ছে তোমার বাগানে পানি দেওয়ার জন্য। ও জানাইছে যে ভাই এই বাগানের উপার্জিত সম্পদকে আমি 3 ভাগে ভাগ করে 1 ভাগ তো বাগানেই ইনভেস্ট করি, এখানেই যেন কি করি যে এই কৃষি কাজ ওই জায়গায় আর যদি ওখানে যদি পয়সা ইনভেস্ট না করা হয় তাহলে তো ফসল বন্ধ হয়ে যাবে, এটা বাড়ানোর ফিকির করি। 2 নম্বর খণ্ডটাকে অংশটাকে আমি আমার স্ত্রী পরিজনের জন্য পিতামাতার পেছনে ব্যয় করি। আর 3 নম্বর অংশ এটা আমি আমার আল্লাহর জন্য ব্যয় করি। এই দেখুন সম্পদ, আল্লাহু আকবার, আল্লাহ রব্বুল ইজ্জতের পছন্দনীয় রাস্তায় অর্জন হচ্ছে, অর্জিত সম্পদ তার রাস্তায় সামান্য ব্যয় হচ্ছে। তো মেঘমালাকে নির্দেশ দেওয়া হচ্ছে সারা দুনিয়া ফেটে চৌচির, কোথাও বৃষ্টি নেই, বলা হচ্ছে ওর বাগানে যেয়ে পানি দাও। তো যদি আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুনিয়া ছাড়া লাগে আর দুনিয়া ছেড়ে দেই, তাহলে আমার দুনিয়া ছাড়া হয় না, বরং দুনিয়া আরো বেশি করে ভোগ করার সুযোগ আল্লাহ করে দেয়। আর যদি কখনো কোনো মানুষ দুনিয়ার সম্পদ উপার্জনের জন্য আল্লাহকে ভুলে যায়, এখন নামাজ পড়তে গেলে 2 জন গ্রাহক ফিরে যাবে, কাস্টমার ফিরে যাবে, তো থাক নামাজ পড়ে নেব, একবারে বাড়িতে যে 4-5 ওয়াক্তের নামাজ কি করে নেব, কাজা করে নেব, এই কথা চিন্তা করে যে আল্লাহকে অসন্তুষ্ট করলো, এর সম্পদ দেখা যায় যে ওই সম্পদ ভোগ করতে পারে না, পরের মানুষ নিয়ে কাড়াকাড়ি ছিঁড়াছিড়ি ওর নিজে কি করতে পারে। এজন্য মূল কথা যেটা আমি বললাম যে আসলে সম্পদ তো আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে নির্ধারিত, কিন্তু এই সম্পদটা উপার্জনের যে পদ্ধতি, এই পদ্ধতিতে সঠিক পদ্ধতিতে যদি আমি ব্যয় করতে পারি, গ্রহণ করতে পারি, তাহলে ওই আমার সম্পদ অল্প হইলেও আল্লাহ বরকত দেবেন এবং ওই অল্প সম্পদের মধ্যেই আমার শান্তি রাহাত আসবে। আর যদি গ্রহণ করার পদ্ধতি আমি সঠিক না করি, সঠিকভাবে গ্রহণ না করি এবং গ্রহণ করার পরে সঠিকভাবে সম্পদ আমি ব্যয় না করি, তাহলে অনেক সম্পদ তো দেখা যাবে কিন্তু বাস্তব অর্থে ব্যয় করার কি হবে না, মানে ভোগ করার কি হবে না, বরং ধোঁকা দেওয়া হয়ে যাবে। দেখবে যে অনেক কিছু কিন্তু আসলে ওর কিছুই না। যে একটা ঘটনা পড়ছিলাম তাজকিরার মধ্যে, আর তাজকিরা লিল ইমাম আল কুরতুবী, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহর লেখা একটা কিতাব, এর মধ্যে উনি লিখছেন যে এক বৃদ্ধ গ্রাম্য ব্যক্তি, তার চিনি দরকার হয় চা পান করার জন্য। তো সে এক শহরে এসে এক দোকানের সাথে তার চুক্তি আছে। এখন সেই সময় তো টাকা পয়সা মানুষের কম ছিল, তো ওরা গম উৎপাদন করে, আমাদের দেশেই না শুধু ধান হয় আর বাকি তো সব গম, মানুষ রুটি খায়। তো 1 কেজি গম দিয়ে ও 1 কেজি চিনি নিয়ে যায়। এরও শহর যে দোকানদার, মুদির দোকানদার, এরও গম হয়ে যায় আর ওর চিনি হয়ে যায়। এখন এ দোকানদার তো শহরের মানুষ, এ তো চালাক, ফাঁকি দেয় ওরে 1 কেজির জায়গায় 900 গ্রাম দেয়, 900 গ্রাম দেয়। ও তো সাদা সিধে মানুষ, গ্রাম্য মানুষ, ও তো আর মাপা জোপা বোঝে না, ওর 900 গ্রাম সাদা মনে নিয়ে চলে যায়। এখন একদিন এর মনে তো প্যাচ, একদিন এর প্রশ্ন আসছে যে আচ্ছা আমি যেমন ওরে ধোকা দিচ্ছি, এ তো আমার ধোকা দিচ্ছে না। ও একদিন গম মেপে দেখে যে গমও 900 গ্রাম।
উরি বুড়ো তুমি, আমি মনে করছিলাম তুমি সাদা সিধা, তুমি যে আমারে ফাঁকি দাও 900 গ্রাম। এইবার যখন ওই বুড়ো আসছে ওরে ধরছে যে তুমি আমারে 900 গ্রাম গম দিয়ে যাও, ও বেচারা তো কি হয়ে গেছে, একদম মানে কিং কর্তব্য বিমূঢ় হয়ে খুব কাকতি মিনতি করে বলতেছে যে ভাই আসলে আমার তো মাপার কোনো যন্ত্রও নাই, মাপতেও আমি পারি না, তুমি আমার যে 1 কেজি চিনি দাও, আমি ওই চিনিটা নিয়ে যে ওই চিনির ওজন অনুযায়ী 1 কেজি গম রেখে দেই, সামনের বার আবার তোমারে নিয়ে এসে দিই। তাইলে এখন চিনিওয়ালা ঠকাইলো কাকে? নিজেই ঠকলো না? এই এই কথাটাই আমি বুঝাইতে চাইতেছি যে যদি দুনিয়া অর্জন করতে যে আল্লাহকে, ওই যে ধোঁকা দিয়েছিল, আল্লাহ তো বলেছে ব্যবসা ধোঁকা দিয়ে করো না, আল্লাহকে ভুলে যে যদি দুনিয়া অর্জন করো ক্ষতি তোমার দিকেই আসবে, পরিপূর্ণ তুমি ভোগ করতে পারবা না। আর কেউ যদি আল্লাহ রব্বুল ইজ্জতকে সন্তুষ্ট করতে যে তার দুনিয়া ছাড়া লাগে ছেড়ে দেয় লাথি মানে, তো রাসূলুল্লাহ বলেন আতাতি দুনিয়া ওয়া হিয়া রাগিবা, দুনিয়া জালিল ও খার হয়ে তার পিছে আসে। আমাদের বড়রা উদাহরণ দিয়েছেন যে দুনিয়া ছায়ার মতো, মানুষ যদি কেউ তার নিজের ছায়া ধরতে যায় তো পৃথিবীর এই মাথা থেকে ওই মাথা চলে গেলেও নিজের ছায়া কোনোদিন ধরতে পারবে? ও যত আগেবে ততই ওর ওর সামনে চলে যাবে। কিন্তু ও যদি যা ধরবো না আমি এই কথা বলে পিছনের দিকে ফিরে যায়, তো ওর ছায়া ওর পিছন পিছন আসতে থাকবে কিনা? তো ঠিক এমন দুনিয়ার পিছনে যে ঘোরে ও দুনিয়ার নাগাল জীবনেও পায় না, কিন্তু যদি দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নেয় দুনিয়া ওর পিছনে আতাতি দুনিয়া ও হিয়া রাগিবা, দুনিয়া আসে জালিল ও খার হয়ে তার পায়ের নিচে এসে পড়ে। এই জন্য ভাইরা আমাদেরকে কি করতে হবে? খবরদার আল্লাহকে ভুলে কোনো কিছু করা যায়। গত সপ্তাহের আলোচনা মনে আছে তো, যে ওই যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে আমাকে দাঁড়াতে হবে, এই ভয় করে যে এই দুনিয়ার সামান্য জীবনে আল্লাহ রাব্বুল ইজ্জতের নির্দেশ মেনে চলে, এই মানুষটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে যায় যে মাওলা পাক দুনিয়ার জীবনটাকেও জান্নাত বানিয়ে দেয়। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে দাঁড়ানোর ভয় করে দুনিয়ার জীবন চলে, আল্লাহ তাকে 2টা জান্নাত দেন। এক জান্নাত তো আখিরাতে, দ্বিতীয় জান্নাত মুফাসসিরিন কিরাম বলেন দুনিয়ার জীবনও জান্নাত বানিয়ে দেন। যেহেতু সে জান্নাতে চলে, আর জান্নাতে যে যায় সে যা চাইবে মুখে চাওয়া লাগবে না, দিলে ইচ্ছা করলেই, এই কারণে দুনিয়ার জীবনে সে যা চায় যা ইচ্ছা করে আল্লাহ তার ইচ্ছাটাও পূরণ করে দেন। আলোচনা করছিলাম না গত সপ্তাহে যে সব কিছু তো আল্লাহর মানসা অনুযায়ী চলে, কিন্তু কিছু মানুষ দুনিয়াতে এমন আছে যে তাদের মানসা অনুযায়ী আল্লাহ দুনিয়াতে ফয়সালা করেন। রুব্বা আশআসা আগবারা লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। সুতরাং কথার সার নির্যাস হইল এই যে আমাকে আপনাকে আমি আপনি যদি দুনিয়াও চাই, দুনিয়াটাও ভোগ করতে চাই, তাহলেও আমাকে আপনাকে আল্লাহর গোলামি করতে হবে, নবীর সুন্নতের অনুসরণ করতে হবে, তাহলেই আমি আপনি পরিপূর্ণরূপে দুনিয়াও ভোগ করতে পারবো, আখেরাত তো পাবোই, দুনিয়াটাও আমি আপনি পরিপূর্ণ রূপে ভোগ করতে পারবো। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে সকলকে আল্লাহর সন্তুষ্টির জীবন দান করেন, দুনিয়া আখেরাত উভয় জগৎকে আল্লাহ আমাদের জন্য জান্নাত বানিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এই লাইটগুলো অফ করে দেন, দোয়ার সময় লাইটগুলো অফ করে দিলে আমাদের দিল থেকে আল্লাহর কাছে চাইতে